27শে ফেব্রুয়ারি সন্ধ্যা 5টা 30 মিনিট নাগাদ পানিসাগর থানার আসামাগতলা জাতীয় সড়কের পানিটিলা এলাকায় বেপরোয়া গতিতে ছুটতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি অল্টো গাড়ি সহ একটি 12 চাকার মালবাহী লরি। ঘটনার বিবরণে জানা যায় যে পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার পাতারকান্দি থানাধীন বৈটাকাল চানকিরা বস্তি এলাকার 9 নং ওয়ার্ড এলাকার 3 ব্যক্তি নিজ AS10B 0917 নম্বরের অল্টো গাড়ি নিয়ে ত্রিপুরা রাজ্যের খোয়াই এবং কমলপুর হয়ে নিজ বাড়িতে ফেরার পথে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা TR01 AP 1835 নম্বরের একটি 12 চাকার সিমেন্ট বোঝাই গাড়ি মুখোমুখি সংঘর্ষে ঘটলে ঘটনাস্থলে গুরুতর আহত হয় অল্টো গাড়িতে থাকা চালক সহ 2 যাত্রী। ঘটনার ফলে অল্পেতেই প্রাণে বাঁচে অল্টো গাড়ি চালক। দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকার লোকজন ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে আহতদের উদ্ধার করে এবং পানিসাগর ফায়ার সার্ভিসের কর্মীদের হাতে তুলে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত 3 জনকে নিয়ে আসে পানিসাগর মহকুমা হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে অল্টো গাড়িতে চালক সহ পাশে বসা এক যাত্রী গুরুতর আহত হয়, তবে পিছনে বসা আরেক যাত্রী বুকে পিঠে আঘাতপ্রাপ্ত হলেও সে বর্তমানে স্থিতিশীল রয়েছে। জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত অল্টো গাড়িতে থাকা আহতরা হলেন চালক আসাবউদ্দিন বয়স 45 বছর, পিতা মৃত সুরজ আলী, মোহাম্মদ আলী ওরফে চানউদ্দিন বয়স 45 বছর, পিতা মৃত আব্দুল জব্বার এবং কামাল উদ্দিন বয়স 34 বছর, পিতা ইশাক আলী। এদের 3 জনেরই বাড়ি বৈটাকাল চানকিরা বস্তি এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং দুর্ঘটনার আসল কারণ অনুসন্ধানে খোঁজ খবর নিচ্ছে। পানিসাগর পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় জড়িত 12 চাকার সিমেন্ট বোঝাই লরিটি পালাতে গিয়ে একটু সামনে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে খেয়ে দুর্ঘটনায় পতিত হয় এবং সুযোগ বুঝে গাড়ি চালক পালিয়ে যায়। আহতদের শারীরিক অবস্থার বেগতিক দেখে তড়িঘড়ি তাদের স্থানান্তরিত করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে। এই নিয়ে পানিসাগর থানার পুলিশ দুর্ঘটনাজনিত একটি মামলা রুজু করে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে নিয়ে নেয় তাদের হেফাজতে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম আপনার? কামাল উদ্দিন। কোন জায়গাতে বাসা? বাসা হইল চানকিরা বস্তি। আজকে যে দুর্ঘটনাতে আপনি গাড়িতে আসলেন, আমি গাড়িতে আছি। কিভাবে ঘটলো ঘটনাটি? গাড়িটা যেমন আমরা ওই দিক থেকে আইতে আসি তেলিয়ামুড়া থেকে, আর ওই দিক থেকে একটা 12 চাকা গাড়ি যাইতে আছে, ট্রাক গাড়ি। ওই গাড়িটা মানে যখন একটু বাড়াবাড়ি করছিল তো গাড়িটা কন্ট্রোল করা গেছে না, ওই গাড়িটা আর বাঁচানি গেছে না, সাইডে বাড়ি খাই গেছে। আপনারা কি গাড়িতে আসলেন? এল্টো গাড়ি। ছোট গাড়িতে। গাড়িতে কজন ছিলেন? 3 জনে আসছিলাম। এখন আহত কয়জন হয়েছে? আহত 3 জনই হয়েছে। মানে সামনে তো ড্রাইভিং যারা আসছিল তার তো অবস্থা একদম সিরিয়াস অবস্থা। আমারই তো সামনে একদম বনের সনের সেবা দিয়া বুকে বেশি মানে সেবা লাগছে আর কি। তো পরবর্তীতে হাসপাতাল কারা নিয়ে আসছে আপনাদেরকে? হাসপাতাল তো প্রশাসন অনেক যথাযথভাবে ফায়ার সার্ভিস সাহায্য করছে, পাবলিকও অনেক সহযোগিতা ভালো করছে। আমিও যখন একটু সুস্থ আছিলাম তখন আমিও ডাক দিছি, মানুষগুলো অনেক আইসে আমরা ভালোভাবে এলাকার লোকজন অনেক সাহায্য করছে। অনেক মানে ধন্যবাদ মানুষের দেয়, পাবলিক জনসাধারণ অনেক হেল্প করছে। দরজাটা যদি না ভাঙ্গা যাইতো তাইলে ড্রাইভিং যারা আছিল তাইলে নিজে মালিক মারা গেল। তো যে গাড়িটা আপনার গাড়িটার অটো গাড়িটার বাড়ি দিয়েছে, গাড়িটা কি গাড়ি শুনছি না? যে গাড়িটা আপনার গাড়িটারে মারছে এই গাড়িটা কি গাড়ি? এল্টো গাড়ি। না না, আপনার তো এল্টো গাড়িতে যে গাড়িটা মারছে এইটা এলপি গাড়ি, মানে 12 চাকা ইয়ার টাকা আর কি। আচ্ছা, সিমেন্ট লোড আছিল না কিতা লোড আছিল এই আর কি। এখন পুলিশকে আপনার সাথে কথা কইয়া গেছে? পুলিশ আমাদের সাথে সহযোগিতা করছে, অথচ আপনারা হসপিটাল আনছেন, ট্রিটমেন্ট চলতে আছে। এখন কি ডাক্তারবাবু কি কইছে পানিসাগর ট্রিটমেন্ট হইব না কি ধর্মনগরে পাঠাই? না, যতটুকু শোনাশুনি মানে অন্য ভালো চিকিৎসার লাগে ধর্মনগর রেফার করা হইবে আর কি।